আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। فقال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه، أو كما قال عليه الصلاة والسلام। যে প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ, আমরা 30 নাম্বার উসুল নিয়ে আমরা মোটামুটি আলোচনা করেছিলাম। মৌলিক উসুল এবং তার সামান্য কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলাম। অর্থাৎ যে আলামত ইফতা গুলো কি কি, বা আলফাজ তাসহিহ গুলো কি কি, এবং আলফাজ তাসহিহ গুলোকে কত ভাগে ভাগ করা হয়েছে। আমরা মোটামুটি আলফাজ তাসহিহ গুলো, অর্থাৎ তারজিহে সরিহ, তারজিহে সরির আমরা শব্দ মোটামুটি 20-এর অধিক শব্দ আমরা পেয়েছি। 20-এর এই অধিক শব্দগুলোকে আমরা 5 ভাগে ভাগ করেছিলাম। মানে কুওয়াতে এতেবার, মানে শক্তিশালী হিসাবে কোন শব্দগুলো বেশি শক্তিশালী, এই হিসাবে এগুলো আমরাকে কয় ভাগে ভাগ করেছিলাম। প্রথম পাঁচ ভাগে। স্তর ছিল যে এই জাতীয় শব্দ আলাইহি আমালুল উম্মা, আলাইহি আমালুল ইয়াউম, নাকি এই জাতীয় শব্দগুলো তাওয়াতুরের সাথে সাথে এজমাও বোঝায়। কি বোঝায়? তাওয়াতুরের সাথে সাথে ইজমা ইজমাও এজমা বুঝায়। বোঝায়। দ্বিতীয় ধরনের শব্দ ছিল যে আলাইহিল ফতোয়া, বিহি ইফতা, বিহি না খুজু, হ্যাঁ, আলাইহিল, হ্যাঁ, এতেমাদ ইত্যাদি যে শব্দগুলো ছিল, এগুলো দ্বিতীয় স্তরের। কারণ এগুলো শব্দগুলো যে বুঝায় যে এর উপর ফতোয়া দিতে হবে, সাথে সাথে আলাইহি এরা হসর বোঝা, সীমাবদ্ধতা বোঝা, এর উপরে কি দিতে হবে? ফতোয়া দিতে হবে। দিতে তৃতীয় স্তরের ছিল আল ফতোয়া আলাইহি, ঠিক আছে, আল ফতোয়া মাশায়েখুনা, আল ফতোয়া উলামা ওনা ইত্যাদি, এই জাতীয় শব্দ আল ফতোয়া আলাইহি, এটা ছিল তৃতীয় স্তরের। এটা কি বোঝায় শব্দগুলো? এই যে এর উপরে কি দিতে হবে? ফতোয়া বা আমল, আমল করতে হবে। চতুর্থ স্তর শব্দ ছিল সহি এবং আসাহ। আর বাকি শব্দগুলো এগুলো সব কত স্তরের? পঞ্চম স্তরের। কিছু আছে ইসমে তাফজিল ছাড়া, কিছু আছে ইসমে ইসমে তাফজিল ওয়ালা, যেমন আশবাহু, হ্যাঁ, আউজাহু, ঠিক আছে, আহওয়াতু, ইহতিয়াত ইত্যাদি ওয়াগায়রা জালিক, এগুলো হচ্ছে কত নাম্বার স্তরের? পঞ্চম নাম্বার স্তরের। দ্বিতীয় এবং প্রথম এবং দ্বিতীয়র মাঝে তারুজ হয়ে গেলে প্রথমটা প্রাধান্য পাবে, এমনি ভাবে দ্বিতীয় এবং তৃতীয়র মধ্যে তারুজ হয়ে গেলে কি পাবে? দ্বিতীয়টা প্রাধান্য পাবে, ইত্যাদি, এইভাবে তারতিব অনুযায়ী চলতে থাকবে। এখন আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহ শেরের মধ্যে বলছিলেন যে আবার সহিটা বেশি শক্তিশালী না আসাটা বেশি শক্তিশালী। তিনি শেরের মধ্যে ইঙ্গিত দিয়েছিলেন যে এই ব্যাপারে কি আছে? ইখতিলাফ আছে। কেউ কেউ সহিহ শব্দটাকে বলছেন বেশি শক্তিশালী, আর কেউ কেউ আসাহকে বেশি কি বলছেন? শক্তিশালী বলছেন। কিন্তু আল্লামা শামীর রায়
আসাটা এটা বেশি শক্তিশালী, এটাই মশহুর কুল। এটাই কি? এটা হচ্ছে আল্লামা স্বামীর কি রায়। আসাটা কি? প্রসিদ্ধ রায়। আসাটা বেশি শক্তিশালী, আর এটাই হচ্ছে কি, বলেন না বলেন না, এটা হচ্ছে মশহুর কুল নাকি? মশহুর কুল। এখন আমরা আলোচনা করব যে আসা এবং সহি শব্দ নিয়ে, কি নিয়ে? আসা এবং সহি শব্দ নিয়ে। আসাটা কি বেশি শক্তিশালী, না সহি শব্দটা কি বেশি শক্তিশালী? এই নিয়ে আমাদের আলোচনা কি হবে এখন, শুরু হবে। চলবে। মনে করেন কোন মাসালা বর্ণনা করতে যায় দুইটা কোল বর্ণনা করছেন। একটা কোল বর্ণনা করার পরে বলছেন হুয়াল আসা, একটা কোল। দ্বিতীয় আরেকটা কোল বর্ণনা করার পরে বলছেন কি হুয়াস সহি। এটা একই কিতাবের মধ্যে। এখন কোনটাকে আমি কি দিব, প্রাধান্য দিব? এই নিয়ে উলামায়ে মাশায়েখের মাঝে কি হয়ে গেছে গা, ইখতিলাফ হয়ে গেছে। কিন্তু আল্লামা শামী বলেন মশহুর কোল হইলো কি, বা জমহুরদের কোল হইলো আসাটা বেশি শক্তিশালী সহির মোকাবেলায়। আবার অনেকেই বলছেন যে সহিটা বেশি শক্তিশালী আসার মোকাবেলায়। এবার আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন লাকিন, কি ভাই, লাকিন এটা আল্লামা খয়রুদ্দিন রমালির কথা থেকে ইস্তেদরাক। আগে তো আল্লামা খয়রুদ্দিন রমালি থেকে কথা থেকে বোঝা গেছে যে কিছু কিছু শব্দ, কিছু কিছু শব্দের যে কি কথা কয় না, বেশি শক্তিশালী। এর মধ্যে বলা হয়েছিল যে আসাহ লফজা আসাটা আকাদু মিন লফজি সহি ওয়াল আসাহ। আবার ওর বলছে আল্লাহ আসাহ আকাদু মিনাস সহি। কি ভাই, আসাহ তাহলে সহিটা, আসাহ শব্দটা সহির চেয়ে বেশি শক্তিশালী, ঠিক আছে? কথা বলেন না। বলতেছিলাম যে জি। এটা হচ্ছে মশহুর জমহুরদের নিকট এইটাই মশহুর কোল, ঠিক আছে? জি। তারা বলতেছিলেন মাশা- যে আসার মোকাবেলায় সহি আসে, আর সহির মোকাবেলায় কি আসে, জয়ীফ আসে বা ফাসেদ আসে, ঠিক আছে? আর আছে দেশ। সহি আসে আসা না। জমহুর বলতে চান যে আসা মোকাবেলায় সহি আসে, আর সহির মোকাবেলায় জয়ীফ আসে। কি আসে? সহির মোকাবেলায়। জাইফ। কিন্তু জাইফ। আল্লামা বিরি রহমতুল্লাহ আলাই আসবাউ নাজারে হাসিয়ার মধ্যে লিখছে এটা অধিকাংশ সময় এটা কি, মানে আসার মোকাবেলায় কি আসে, সহি আসে, আর সহির মোকাবেলায় কি আসে, জয়ীফ আসে। এরা হচ্ছে অধিকাংশ সময়। আবার কখনো কখনো আসার মোকাবেলায় রেওয়ায়েতে সাজ যাওয়া আসে। কি আসে? আসার মোকাবেলায় রেওয়ায়েতে সাজ যাওয়া আসে। এটা ছিল এরকম আলোচনা শরহে মাজমাউল আনহারের সরার মধ্যে কি আছে, এরকমই আছে। এই কথাগুলো আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তার ফতোয়ায়ে শামীর মধ্যে কি করেছেন, উল্লেখ করেছেন। আমরা মোকাদ্দমায়ে দুরুল মুখতারের হাসিয়ার মধ্যেও এই সমস্ত আলোচনা আমরা করেছি। যে এখন আগে যে বলে আসলো আসাটা বেশি শক্তিশালী সহির চেয়ে, সেই কথাটা কি করতেছেন, একটা রদ এতেরাজ, করছে। সেই কথার উপর একটা এতেরাজ করতেছেন। লাকিন ফি শারহিল মুনিয়াতি ফি বাহাসি মাসিল মাসহাফি ওয়াল্লাযী আখাযনাহু মিনাল মাশাইখি আন্নাহু ইযা তাআরাযা ইমামান মুতাবারান ফি তাসহিহ ফাকাল আহাদুহুমা আস-সহিহ কাযা ওয়া কাল আখারু আল আসাহু কাযা
ফাল আখযু বিকাউলি মান ক্বালা আস-সহি আওলা মিনাল আখযি বিকাউলি মান ক্বালা আসাহ। এবার আগের কথার উপর একটা কি চলতেছে, এ লাকিন আয়সা কিসের জন্য, কথা কয় না, আগের কথার মধ্যে একটা কি হয়, বা একটা, ইস্তেসনা করার জন্য। হ্যাঁ আগের কথার মধ্যে একটা সন্দেহ থাকে, পার্থক্য করার জন্য। ওই সন্দেহকে দূর করার জন্য কি আসে, লাকিন আসে। যে এবার বলতেছে শরহে মুনিয়া কিতাবের মধ্যে আছে কোন আলোচনায়, মাসে মাসহাফের আলোচনায়, ঠিক আছে, মাসহাফকে স্পষ্ট করার অধ্যায়, সেখানে আছে ওয়াল্লাযী আখাযনা মিনাল মাশাইখি আন্নাহু ইযা তাআরাযা ইমামান মুতাবারাবান ফিস সহিহ, যে আমরা মাশায়েখ থেকে আমরা গ্রহণ করেছি, কি গ্রহণ করেছি, যদি তাসহির ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, হুম, তাসহির ক্ষেত্রে গ্রহণযোগ্য দুইজন ইমামের পক্ষ থেকে যদি কি হয়ে যায়, তাআরুজ হয়ে যায়, মানে গ্রহণযোগ্য দুইজন ইমাম মানে আইম্মায়ে তারজি বলেন কি, কথা কয় না, এরা কারা, এরা হচ্ছে আইম্মায়ে জি। যে আইম্মায়ে তারজিগণ, যেমন মনে করেন সাহেবে আলা, সাহেবে হেদায়াওয়ালা, কুদরিওয়ালা, আল্লামা ইবনুল হুমাম, আল্লামা ইবনুল হুমামের ছাত্র আল্লামা কসেম ইবনে কুতলুবুগা রহিমাহুমুল্লাহ তাআলা, ঠিক আছে, এরকম যদি দুইজন ইমামের মাঝে যদি কি হয়ে যায়, গ্রহণযোগ্য দুইজন আইম্মায়ে তারজির মাঝে যদি কি হয়ে যায়, তাআরুজ হয়ে যায়, মতভেদ হয়ে যায়, ঠিক আছে, একটা মাসালার ক্ষেত্রে দুইটা কোল তারা উল্লেখ করতেছেন, দুনো কোলকে তারা কি করতেছেন, তাসি করতেছেন, কিন্তু একজনে তাসি করছেন লফজ সহি দ্বারা, আরেকজনে তাসি করছেন লফজ আসাহ দ্বারা। এখন লফজ সহি কি এ, লফজ সহির তাসিটাকে গ্রহণ করবে নাকি লফজ আসাটাকে, কিন্তু শরহে মুনিয়ার মধ্যে আছে লফজ সহিটা কি করবে, গ্রহণ করবে, তার মানে লফজ সহিটা লফজে আসার চেয়ে বেশি কি শক্তিশালী। সাথী ভাইরা কথা কি বুঝতেছেন, জি কয়েক, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ। জন্য বলতেছে যে ফাল আখযু বিকৌলি মান ক্বালা আস-সহি, এই গ্রহণযোগ্য দুই ইমামের মধ্যে যে ব্যক্তি নাকি কি বলছেন, লফজ সহি বলছেন, একটা কোলকে, একটা রওয়ায়াতকে তাসহিহ করতে যায় লফজ কি বলছেন, সহি বলছেন। কয় লফজ সহিটাকে, যে ব্যক্তি নাকি লফজ সহি শব্দ ব্যবহার করেছেন, তার কথাকে গ্রহণ করা এটা আওলা, এটা ভালা, মিনাল আখযি বিকৌলি মান ক্বালা আল্লাহ সাহু, যিনি কি বলছেন, আশা বলছেন, তার কথাটা গ্রহণ করার চেয়ে যে নাকি সহি শব্দ ব্যবহার করেছেন, হুয়া সহি শব্দ ব্যবহার করেছেন, তার কথাটা গ্রহণ করা এটা বেশি কি ভালা, বেশি ভালো। কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? হ্যাঁ। এবার যারা বলতেছেন যে সহিটাকে গ্রহণ করা আসার চেয়ে বেশি ভালো, তাদের দলিল কি, আমরা তো আশাকে গ্রহণ করা বেশি ভালো তার একটা দলিল পেশ করলাম, কারণ আশার মোকাবেলায় কি আসে, সহি আসে, জমহুরদের কুল, আবার সহির মোকাবেলায় জয়ীফ আসে, কি আসে, জয়ীফ আসে, এটা হচ্ছে অধিকাংশ সময়। কিন্তু কখনো কখনো কে আশার মোকাবেলায় রাওয়ায়াতে সাজ্জাও আসে, কি আসে, রাওয়ায়াতে সাজ্জাও আসে। এবার যারা বলছেন সহিটা বেশি ভালো, তাদের দলিল কি, কয় আন্না সহি, লিআন্না সহি, বেটা চেঞ্জ করো নাই, লিআন্না সহি মুকাবিলহু আল ফাসিদ, তারা বলতেছেন সহির মোকাবেলায় কি আসে, ফাসেদ আসে,
লিআন্না সহি মুকাবিলুহু আল ফাসিদু। তারা বলতেছেন সহির মোকাবেলায় কি আসে? ফাসেদ আসে। ওয়াল আসাহু মুকাবিলুহু আস সহি। আর আসার মোকাবেলায় কি আসে? সহি আসে। কথা কি বুঝতেছেন? হুম। তারা কি বলেন? সহির মোকাবেলায় কি আসে? ফাসেদ আসে। ঠিক আছে। তাহলে ফাসেদ হইলে তো সহির মোকাবেলায় ফাসেদ হইলে, তাহলে সহির মোকাবেলায় সহির মোকাবেলার কোল আসে কি? ফাসেদ। অথচ যেটা অন্যদের নিকট কেরা আসাহ, সহির মোকাবেলায় ঠিক আছে কি আসে? ফাসেদ আসে। অথচ এরা অন্যদের মোকাবেলায় কেরা আচ্ছা। আসাহ। কিন্তু যেটা সহির মোকাবেলায় ফাসেদ আসে, ঠিক আছে, কিন্তু এরকম কোলকে গ্রহণ করা ভালো যেটা দুজনের নিকট মুত্তাফাক আলাই কি এরা, কথা কয় না, সহি। মুত্তাফাক লাগে কি? সহি। এমন কোলকে গ্রহণ করা ভালো। দেখেন, যে ব্যক্তি নাকি আসা বলে তার মোকাবেলায় কি আসে? সহি। যে নাকি সহি বলে তার মোকাবেলায় কি আসে? ফাসেদ আসে। তাহলে কোন কোলটাকে গ্রহণ করা উচিত? সহি কোলটাকে। কেন? সহি কোল, সহি গ্রহণ করা ভালো, কারণ সহিটা যে নাকি আসা বলছেন তিনিও সহিটাকে, কথা কয় না, তিনিও সহিটাকে কি বলেন? সহি বলেন। তাহলে যিনি নাকি আসা বলছেন, যিনি নাকি সহি বলছেন, তিনি তার মোকাবেলাটাকে কি বলেন? ফাসেদ বলেন। তাহলে সহি কোলটাকে গ্রহণ করলে দুনো গ্রুপের অনুযায়ী কি হবে? কথাটা সহি হবে। কথা কি বুঝছেন? হ্যাঁ। জি। আচ্ছা, এটা সেটাই বলতেছে। দেখেন, ফাকাত ওয়া ফাকা, দেখেন অল আসাহ মুকাবিলুহু কি? আসহি মুকাবিলু আল ফাসিদ, ওয়াল আসাহ মুকাবিলুহু আসহি। ফাকাত ওয়া ফাকা মান ক্বালা আল আসাহু। কি ভাই? ফাকাত ওয়া ফাকা মান ক্বালা আল আসহু, আসাহু ক্বাইলা তাসহি। যিনি নাকি আসা বলছেন, ঠিক আছে, ফাকাত ওয়া ফাকা মান ক্বালা আসাহু, যে ব্যক্তি নাকি আসা বলছেন তিনি ওই ব্যক্তির কথার উপর কি হয়ে গেছেন গা? কথার উপর একমত হয়ে গেছেন, বা ওই ব্যক্তির কথা অনুযায়ী তিনি বলেন, ওই ব্যক্তির কথাকে তিনি কি দেন? ওই ব্যক্তির কথাকে এই, তিনি গ্রহণ করেন। বা মান ওয়াফাকা মান ক্বালা আসাহু, ফাকাত ওয়াফাকা মান ক্বালা আসাহু ক্বালা সহি। মানে যে ব্যক্তি নাকি সহি বলছেন, সহি বর্ণওয়ালা ব্যক্তি, যে ব্যক্তি নাকি আসা বলছেন তিনিও এই ওই ওই কথাটাকে কি বলেন? সহি বলেন। যিনি সহি বলছেন তা তার কথাটা তিনি কি বলেন? সহি বলেন। যে নাকি আসা বলেছেন তা আলা আন্না, তিনিও কি বলেন? যে নাকি আসা বলছেন তিনিও, যে নাকি সহি বলছেন তার কোল অনুযায়ী তিনি বলতে চান আন্নাহু আলা আন্নাহু সহিহুন। কিন্তু ও আম্মা মান ক্বালা সহি, যিনি সহি বলেছেন, ফা ইনদা যালিকাল হুকমুল আখার ফাসিদুন, তার নিকট দ্বিতীয় হুকুমটা কি ভাই? ফাসেদ। ফাল আখযু বিমা ইত্তাফাকা আলা আন্নাহু সহিহুন। সুতরাং ওইটাকে গ্রহণ করা ভালো যে দুজনে কি হইলেন, যেই কোলের উপর কি করলেন? একমত পোষণ করলেন দুনো কোলই এটা সহি, ঠিক আছে, এই কোলটা কি? সহি। যারা দুজন যখন এই কথার উপর সহি কোলের উপর দুজনে এই মত পোষণ করলেন যে এই কোলটা কি? সহি। সুতরাং আউলা মিনাল আখযে বিমা ইনদা হিমা ফাসিদুন, তাহলে এটা গ্রহণ করা ভালো ওই কোলের চেয়ে যেটা দুজনের দুজনের একজনের নিকট একটা কি? ফাসেদ।
ওই কৌলের চেয়ে এটা গ্রহণ করা কি ভালো। তাইলে এই দলিলে বলতেছেন সহিটা বেশি কি ভাই, শক্তিশালী। আসার চেয়ে কি সহিটা বেশি কি শক্তিশালী। আসার সহির মধ্যে ইখতিলাফ হয়ে গেলে সহি কিভাবে প্রাধান্য পাবে, কথা কি? প্রাধান্য পাবে। কখন থেকে এটা আন্নালা দেখেন, আল্লামা ইবনে আব্দুর রাজ্জাক রহিমাহুমুল্লাহ তাআলা আর দুরুল মুখতার কিতাবের সরার মধ্যে উল্লেখ করেছেন যে জমহুরদের নিকট মশুর মশুর কোল হইল আসাহাটা সহির চেয়ে বেশি শক্তিশালী। আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাই এখানে এই কোলটা উল্লেখ করে এই কথায় বুঝাইতে চাইলেন যে যেহেতু জমহুর যে কথাটা গ্রহণ করেছেন এটাই গ্রহণ করা কি ভালো, এটাই গ্রহণ করা কি ভালো। আচ্ছা, এবার আমরা আরেকটা কথা সহি এবং আসার ব্যাপারে আরেকটা কথা বলি। অফি শরহিল বিরি, আল্লামা বিরির সরার মধ্যে আছে কি আছে, মানে আসবাউ নাজারের সরা আল্লামা বিরির সরার মধ্যে কি আছে, তৃতীয় নাম্বার কোল, মনে করেন এটা চতুর্থ নাম্বার কোল। কয়লা ফি তরাজিল মুহাজ্জাব, ফি ফি তরাজিল মুহাজ্জাব, যে আল্লামা বীরুর রহমতুল্লাহ বলেন, হ্যাঁ, তর্রাজুল মুহাজ্জাব কিতাবের মধ্যে আছে নাকিলান আন হাসিয়াতিল বাজদবি। তর্রাজুল মুহাজ্জাব কিতাবের মধ্যে হাসিয়া বাজদবি থেকে কি করেন, নকল করেন। কৌলুহু হুয়াস সহি, দেখেন হুয়াস সহি যদি কোনো মাসালার বর্ণনা করার পর যদি কি বলে হুয়াস সহি বলেন, ওয়াইয়াক্তাজি আইয়াকুনা গায়রুহু গায়রা সহিহিন, এটা দাবি করে আন্না গায়রাহু তার বিপরীত কোলটা গায়রা সহিহিন, তার বিপরীত কোলটা এটা কি নয়, সহি নয়। কেন, সহির মোকাবেলায় ফাসেদ আসে, কি আছে, সহির মোকাবেলায় কি আসে, ফাসেদ আসে। ফাসেদ। ওয়াল্লাফজাল আসাহু ওয়া আসাহি ইয়াক্তাজা ইয়াকুনা গায়রুহু সহিহান, আর কোন মাসালা বর্ণনা করার পরে যদি বলা হয় হুয়াল আসাহু, এই শব্দটা দাবি করে তার বিপরীত কোলটা হচ্ছে সহি, এটা বেশি সহি। বিপরীত কোলটা কি, তার চেয়ে একটু কম কম সহি। তাইলে আসার মোকাবেলায় সহি আসে, সহির মোকাবেলায় কি আসে, ফাসেদ আসে। ফাকুলু, আল্লামা স্বামী কি বলেন, আল্লামা আল্লামা বিরি রহমতুল্লাহ আলাই বলেন আকুল ইয়ামবাগে আইয়ুকাইয়্যিদা যালিকা বিল গালিবি, বা এটা আল্লামা স্বামী বলতে পারেন। আকুলু, আল্লামা স্বামী বলেন ইয়ামবাগে আইয়ুকাইয়্যিদা যালিকা যালিকা বিল গালিব, এই যে যেটা বললো যে সহির মোকাবেলা আসা আছে, আসার মোকাবেলা কি আসে, সহি আসে কয়টা অধিকাংশ সময়, কিছু সময়টা এই অধিকাংশ সময় এই কয়েকটা লাগানো এখানে উচিত। ওয়ালিয়ান্না ওয়াজাদনা মুকাবালাল আসা আর রাওয়ায়াত শাযা, আমরা কি আবার কখনো কখনো আমরা আসার মোকাবেলায় রাওয়ায়াতে শাযা পেয়েছি, কি পেয়েছি, রাওয়ায়াতে শাযা মানে জয়ীফ কলও পেয়েছি। কামাফি শরহিল মাজমা, যেমন মাজমাউল আনহার সরার মধ্যে কি আছে, এরকমই আছে। জি ভাই, কথা কি বুঝে আসতেছে? হুম। জি, মানে আলহামদুলিল্লাহ। সহিটা বেশি শক্তিশালী নাকি আসাটা বেশি শক্তিশালী, এই নিয়ে আমাদের উলামাদের মাঝে কি ইখতিলাফ, এবং ইখতিলাফ বিভিন্ন ইখতিলাফ আছে, এবং তার দলিল ইখতিলাফও বর্ণনা করা হচ্ছে এবং তার দলিলও কি করা হচ্ছে, বর্ণনা করা হচ্ছে। ওয়াফি দুরুল মুখতার বাদা নকলিহি হাসিলা মা মাররা, কিরে ভাই,
হুম। বাদা নকলিহি হাসিলা মা মাররা। এটা আমরা এই মুকাদ্দামায়ে দুরুল মুখতারের মধ্যে হুবহুব এই ইবারত আমরা শেখানো কি আসছি, পড়ে আসছি। কথা কি বুঝা আসতেছে? হুম। জি ওয়াফি আলহামদুলিল্লাহ। দুরুল মুখতার, দুরুল মুখতার কিতাবের মধ্যে আছে বাদা নকলিহি হাসিলা মা মাররা। কয় পিছনে যে আলোচনা চলে গেল তার সারমর্ম নকল করার পরে দুরুল মুখতারের মধ্যে এই কথাটাও কি আছে, উল্লেখ আছে। সুম্মা রাআইতু ফি রাসালাতি আদাবিল মুফতি। কিরে ভাই, কোন কিতাবে? তুমি আদাবুল মুফতি এর 4 নাম্বার কল বর্ণনা, 5 নাম্বার কল বর্ণনা করতেছে। সুম্মা রাআইতু ফি রাসালাতি আদাবিল মুফতি। আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আদাবুল মুফতি এই কিতাবের মধ্যে দেখেছি। আদাবুল মুফতি কিতাবের মধ্যে কি লেখা আছে, কথা কথা ঠিক আছে। আদাবুল মুফতি এটা নুসখায়ে কলামিয়া। এরা এরা এখানে ছাপে আছে, কলম তার এখনো কি আছে, লেখা আছে। আচ্ছা, আদাবুল মুফতি কিতাবের মধ্যে আছে ইজা জুইলাত রাওয়ায়াতুন ফি কিতাবিন মুতামাদিন বিল আসাহি। কি ভাই, অর্থাৎ ইজা জুইলাত রাওয়ায়াতুন ফি কিতাবিন মুতামাদিন, কোন গ্রহণযোগ্য কিতাবের মধ্যে কোন একটা রেওয়ায়াত বর্ণনা করার পরে যদি বলা হয় কি, রেওয়ায়াত করার পরে ইজা জুইলাত, আই, হ্যাঁ, কোন গ্রহণযোগ্য কিতাবের মধ্যে কোন রেওয়ায়াত বর্ণনা করার পরে যদি বলা হয় বিল আসা আউলা হুয়াল আসা হুয়াল আউলা হুয়াল আরফাকু। কি ভাই, এই যে আরেকটা দুইটা শব্দ পাইলাম, আগে আউলা আরফাক শব্দ কি এভাবে সরায় বা শেরের মধ্যে যায় নাই, আরো দুইটা শব্দ কি পাইলাম। যে আদাবুল মুফতি কিতাবের মধ্যে আছে কোন গ্রহণযোগ্য কিতাবের মধ্যে মাসালা নকল করার পরে, কি বললাম, রেওয়ায়াত নকল করার পরে যদি এই কথা উল্লেখ করা থাকে হুয়াল আসাহু বা হুয়াল আউলা হুয়াল আরফাকু ও নাহবিহা, মানে এই জাতীয় শব্দ, এটা বেশি ভালো, বেশি সহি, এটা কি বেশি মুআফিক, আরফাক, কি ভাই, এটা বেশি জামানার বেশি মুআফিক, তাহলে ফালাহু আইফতিয়া বিহা ও বি মুখালাফাতিহা আইজান আইয়াশা। ঠিক আছে, আদাবুল মুফতি কিতাবের মধ্যে আছে, তাহলে যেই কৌলের পক্ষে আসাহ, কি বলছে, আসা বলছেন অথবা আওলা বলছেন অথবা আরফাক বলছেন, ওটার উপরও ফতোয়া দেওয়া এবং তার বিপরীত কৌলের উপরও ফতোয়া দেওয়া কি আছে, এরা মুফতি সাহেবের কি আছে, এখতিয়ার আছে। ফালাহু আই ইফতিয়া বিহা আও বি মুখালাফাতিহা আইজান আইয়াশা। কথা কি বুঝতেছেন? তার মানে এই কথা কি বুঝায়, এটা বেশি ভালো মানে তার বিপরীত কোল্ডও কি ভালো, কিন্তু এটা বেশি ভালো। এরকম যদি কোনো মাসালার বর্ণনা করার পরে এই জাতীয় শব্দ ব্যবহার করে, তাহলে আওলা, আরফাক বা আসাহু, যে কৌলের পরে বর্ণনা করছেন ওইটাকে গ্রহণ করাও যাইবে ইচ্ছা করলে, অথবা তার মোকাবেলায় যে কৌলটা আছে ওইটাকেও কি করা যাবে, গ্রহণ করা যাবে। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, গ্রহণ করার ক্ষেত্রে মুফতি দেখবে যে কার দলিল কি শক্তিশালী বা কোনটা তার কাছে কি লাগে, দলিল এতেবারে শক্তিশালী মনে হয়, সেটা কি সে কি করবে, গ্রহণ করতে। দুইটা যে কোনো একটা গ্রহণ করতে পারে, কিন্তু তার জন্য উত্তম কোনটা হবে, তার কাছে যেটা দলিল ভিত্তিক যেটা শক্তিশালী সেটাকে সে গ্রহণ করবে। ওয়া ইজা জুইলাত বিসহি আও মাখুজ বিহি আও বিহি ইফতা। এই যে
মাখুজ বিহি এই শব্দ আগে যায় নাই, গেছে? কথা কয় না। তা আরেকটা শব্দ আমরা কি পাইলাম? বৃদ্ধি পাইলাম। নতুন পাইলাম। ওয়াইজা জুইলাত বিসহি আও মাখুজ বিহি বিহি ইফতা আলাইহিল ফতোয়া। যদি কোনো মাসালা বর্ণনা করার পরে তার শেষে যদি উল্লেখ থাকে হুয়া সহি, ইসমে তাফজিলের সিগা নাই, কি নাই? ইসমে তাফজিলের সিগা নাই, শুধু কি আছে? হুয়া সহি আও মাখুজ বি, অথবা মাখুজ বিহি বা হুয়াল মাখুজ বিহি, অথবা আছে বিহি ইফতা, অথবা আছে আলাইহিল ফতোয়া। হ্যাঁ, তা এরকম শব্দ থাকলে লাম ইফতি বি মুখালিফিহা, তাহলে মুফতি সাহেব তার বিপরীত কৌলের উপর কি দিবে না? ফতোয়া দিবে না। কথা কি বোঝা আসতেছে? বিপরীত কৌলের উপর কি দিবে না? ফতোয়া দিবে না। হ্যাঁ হ্যাঁ, এটাকে আমরা ষষ্ঠ নাম্বার কৌল ধরতে পারি, বা এই পঞ্চম নাম্বার কৌলের একটা অংশ। হ্যাঁ, যদি যদি এরকম লফজ সহি যদি দুইটা দুই কিতাবে থাকে, কি থাকে? দুইটা কি থাকে? দুই কিতাবের মধ্যে আছে। ইল্লা ইজা কানা ফিল হেদায়াতি, ইল্লা, কথা কয় না, এটা ইস্তেসনায় মুনকাতে, কি ভাই? ইস্তেসনায় কি? ঠিক আছে, তাহলে পূর্বের কথা থেকে কি করতেছে? ইস্তেসনা করতেছে। হ্যাঁ, লাকিন 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 ইল্লা ইজা কানা ফিল হেদায়াতি, মানে এরকম লফজ সহি যদি দুইটা কি থাকে, লফজ তাসহিহ যদি দুইটা দুই কিতাবের মধ্যে থাকে, যেমন ইল্লা ইজা কানা ফিল হেদায়াতি। একটা কল কই আছে রে ভাই? কথা কয় না। যদি পৃথক পৃথক দুই কিতাবের মধ্যে পৃথক পৃথক কল যদি কি হয়ে থাকে, বর্ণিত হয়ে থাকে, উদাহরণস্বরূপ হেদায়ের কিতাবের মধ্যে আছে হুয়া সহি, একটা মাসালা বর্ণনা করতে যায়, কি বলছে? হুয়া সহি। ওয়াফিল কাফি বিমুকাবিলিহি হুয়া সহি, কি রে ভাই? আবার অফিল কাফি, এই কাফি দ্বারা কোন কাফি উদ্দেশ্য? কাফিউল হাকেম, হাকিমের শহীদের কাফি আছে, যেটা জোহের হয়তো 6 কিতাবকে একত্র করা হয়েছে। আর একটা আছে কাফিউল নাসাফি, ঠিক আছে, যেটা কানজুদ দাকায়েকের আসল কিতাবুল ওয়াফির সরা, কি ভাই? কিতাবুল কে ওয়াফির সরা। এই কাফি দ্বারা কোন কাফি উদ্দেশ্য? তাহলে জহের হইল দ্বিতীয়, মানে কাফিউল নাসাফি উদ্দেশ্য, কি ভাই? কাফিউল নাসাফি উদ্দেশ্য। তবে কথা কি আপনারা আমার কথা কি বুঝতেছেন? হুম। জি এখানে উস্তাদ জি জি। আলহামদুলিল্লাহ। দুইজনে একই শব্দ ব্যবহার করেছে, কি ভাই? দুইজনে আলাদা, দুইটা আলাদা আলাদা কিতাবের মধ্যে আলাদা আলাদা কল কি করছেন? বর্ণনা করছেন। বর্ণনা করার পরে দুজনে সহি শব্দ ব্যবহার করেছেন। এবার কথা কি বুঝতেছেন? উদাহরণস্বরূপ মনে করেন হেদায় কিতাবে একটা মাসালা নকল করার পরে বলছেন এটা জায়েজ আছে। জায়েজ বললা কি বলছেন? ওয়াজ সহি বলেছেন। কাফি উন নাসাবের মধ্যে ওই মাসলাটাই, ওই মাসলাটার হুকুম বর্ণনা করার বলছে, বলছেন লা ইয়াজুজ, এটা কি নাই? জায়েজ নাই। এটা বলে কি বলছেন? ওয়াজ বাস নাই। সহি। তাহলে দুজনেই কি বলছেন? কথা কয় না। দুজনেই সহি শব্দ কি করেছেন? ব্যবহার করেছেন। যদি এরকম যদি হয় ফায়ু খাইরু, তাহলে মুফতির জন্য কি থাকবে? কথা কয় না। মুফতির জন্য কি থাকবে? ফায়ু খাইয়ারু, এরা মুফতির জন্য এখতিয়ার থাকবে, ইচ্ছা করলে সে হেদায় কিতাবের কুলকে গ্রহণ করতে পারে, ইচ্ছা করলে সে কাফিউন নাসাবির কুলকে গ্রহণ করতে পারে। হ্যাঁ, তাহলে এখতিয়ার আছে। তাহলে এখতিয়ার তো আছে ঠিক, কিন্তু সে দেখবে যে তার কাছে কোন কোলটা দলিলের দিক দিয়ে বেশি কে শক্তিশালী। ফায়াখতারুল আকওয়া ইনদাহু ওয়াল আলিয়াকা ওয়াল আসলাহা, তাহলে তার কাছে দলিল ভিত্তিক যেটা কি মনে হবে? কথা কয় না, এটা শক্তিশালী বেশি মনে হবে। ওয়াল আলিয়াকা, এবং যেটাকে জামানার বেশি কি মনে করবে? এটা লায়ক বা উপযোগী মনে করবে। মনে করো। ওয়াল আসলাহা, কি রে ভাই? আলিয়াকা মানে তার জামানার যেটা কি বেশি, এই ঘটনা, ওই ঘটনার, ওই ঘটনা সম্পর্কে কোনটা জামানার জন্য বেশি কি উপযোগী।
হ্যাঁ, অথবা আলিয়াকা, এটাও জামানার জন্য। আসলাহা মানে ওই ঘটনাটা দেখতে কোনটা, ওই ঘটনাটা হুম কোন ঘটনাটার মধ্যে থেকে কোনটা বেশি কি মুআফিক, মুনাসিব, কোনটা মানুষের জন্য বেশি কি, হ্যাঁ আসলাহা, বেশি মুআফিক, হ্যাঁ বেশি মুআফিক, ওইটাকে কি করবে, গ্রহণ করবে। কইন তাহা ফালিয়াহফাজ, তুমি যেই উসুল বর্ণনা করলাম, তাই না, সহি এবং আসা সম্পর্কে যে ব্যাখ্যা বিশ্লেষণ করলাম, এই ব্যাখ্যা বিশ্লেষণগুলো তুমি কি করো, ভালো করে জব্দ করো। এবার কথা কি বুঝতে পারছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ উস্তাদ জি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আল্লামা শামী রহমতুল্লাহ আলাই যে তাসির যতগুলা জওয়াবেদ বর্ণনা করলেন, কায়দা কি করলেন, বর্ণনা করলেন, সকল কায়দার এখন খোলাসা কালাম কি করবেন, বর্ণনা করবেন। জওয়াবিতুত ঠিক তাসহিহ আছে, খোলাসা কালাম কি করবেন, বর্ণনা আলোচনা করবেন। করব। যে এই খোলাসা কালামের মধ্যে যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এখানে 8টা কোল বর্ণনা করেছেন। কয়টা কোল? 8টা কওল। হুম, 8টা বলা যায়, বা এরা তাসির ক্ষেত্রে 8টা জবেদা কি করছেন তিনি এখানে বর্ণনা করছেন। তাহলে এই আলোচনাটা মনে হয় দ্বিতীয় ঘন্টা করলে কি হয়, ভালো হয়, কারণ সময় কি গেছে, একেবারেই শেষ পর্যায়ে চলে গেছে ইনশাল্লাহ। দ্বিতীয় ঘন্টায় আমরা এটাকে নতুন করে শুরু করি। আমরা ইতিপূর্বে এই যে আলোচনাগুলো করলাম তার খোলাসা হচ্ছে এই, সহিটা বেশি শক্তিশালী না আসাটা বেশি শক্তিশালী, এই নিয়ে আমাদের মাশায়েখদের মাঝে কি আছে, ইখতিলাফ আছে। কিন্তু মশহুর কথা হলো আসাটা বেশি কি শক্তিশালী, এবং অন্যরা বলছেন সহিটা বেশি কি শক্তিশালী, সহিটা বেশি গ্রহণ করাটা বেশি ভালো। জি সাথী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।